মানুষের জীবন একটা যাত্রা। এই যাত্রায় আমরা সবাই স্বপ্ন দেখি, বড় কিছু অর্জন করার, সমাজে সম্মান পাওয়ার, নিজের জীবনে আলো জ্বালানোর। কিন্তু এই স্বপ্ন পূরণের পথটা কখনোই মসৃণ নয়। এখানে আছে কাঁটা, আছে ঝড়, আছে ব্যর্থতা, আছে অন্যের উপহাস। আর এই সব কিছুর মাঝেও যে গুণ মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়, সেটাই হলো ধৈর্য। ধৈর্যশীল মানুষরা কখনো শব্দ করে নিজেদের সাফল্য ঘোষণা করে না। তারা চুপচাপ নীরবে নিজেদের গড়ে তোলে। যেমন রাতে আকাশে চাঁদ ধীরে ধীরে বাড়ে, প্রথমে কেউ খেয়াল করে না, তারপর একদিন সে পূর্ণ হয়ে চারপাশ আলোকিত করে। মানুষের সফলতাও অনেকটা এরকম। যারা অস্থির, যারা সবকিছু এখনই চায়, তারা বারবার হোঁচট খায়। কিন্তু যারা অপেক্ষা করতে জানে, যারা প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করে, যারা নীরবে নিজেকে প্রস্তুত করে, তারাই একদিন অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ধৈর্য মানে কেবল সমস্যার মধ্যে দাঁতে দাঁত চেপে বেঁচে থাকা নয়, বরং ধৈর্য মানে হল সময়ের ওপর আস্থা রাখা, নিজেকে প্রস্তুত রাখা, আর সঠিক মুহূর্তে সঠিকভাবে কাজ করার জন্য অপেক্ষা করা। পৃথিবীর সব মহৎ কাজ ধৈর্যের ফল। একজন বিজ্ঞানী যদি দিনে দিনে ফল আশা করত, তবে কোনো আবিষ্কারই হতো না। একজন কৃষক যদি বীজ বুনেই সেদিন ফল চাইত, তবে পৃথিবী কখনো সবুজে ভরে উঠত না। একজন শিশু যদি হাঁটা শিখতে গিয়ে প্রথমেই পড়ে গিয়ে হাল ছেড়ে দিত, তবে পৃথিবীতে হাঁটা মানুষই জন্ম নিত না। ধৈর্য মানে নিজেকে শক্ত করে তোলা। এটা আত্মবিশ্বাস গড়ে তোলে, চিন্তাকে পরিষ্কার করে, মানুষকে দৃঢ় করে। যার ভেতরে ধৈর্য আছে, তাকে কোনো বাধাই আটকে রাখতে পারে না। নীরবতা হল আত্মশক্তির প্রতীক। শব্দ অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু নীরবতা মানুষকে গভীর করে। দেখো, সমুদ্র যখন শান্ত থাকে তখনই তার গভীরতা বোঝা যায়। ঝড়ের সময় সমুদ্র শুধু শব্দ করে, কিন্তু শান্ত সমুদ্রের নীরবতা আমাদের শেখায়, শক্তি মানে সবসময় আওয়াজ নয়, বরং গভীরতা। একজন ধৈর্যশীল মানুষও অনেকটা সমুদ্রের মতো। বাইরে থেকে সে হয়তো চুপচাপ, ভেতরে সে শক্তি সঞ্চয় করছে। মানুষ তাকে অবহেলা করে, কেউ হাসাহাসি করে, কেউ অবমূল্যায়ন করে। কিন্তু একদিন সেই নীরব মানুষই নিজের কাজের মাধ্যমে প্রমাণ করে দেয় সে কতটা শক্তিশালী। একটা শিশুকে ধরো, যে বারবার মায়ের কাছে গিয়ে বিস্কুট চাইছে। মা তাকে বলছে, অপেক্ষা করো। যদি শিশু ধৈর্য হারায়, কাঁদে, জোরাজুরি করে, তবে সে হয়তো বকুনি খাবে। কিন্তু যদি সে শান্তভাবে অপেক্ষা করে, তবে মায়ের হাতে সে বিস্কুটটা পাবে। এখানে বিস্কুটটা হলো সফলতা, আর ধৈর্য হলো সেই চাবি যা দিয়ে সফলতার দরজা খোলা যায়। নদীর পানি খুব নরম, অথচ সেই পানি শত শত বছর ধরে পাথরের গায়ে আঘাত করতে করতে একসময় পাহাড়কেও ছেদ করে ফেলে। যদি পানি তাড়াহুড়ো করত, তবে কিছুই হতো না। কিন্তু তার ধৈর্য, তার ধারাবাহিকতা, তার নীরব পরিশ্রম একদিন অসম্ভবকে সম্ভব করে তোলে। আমাদের জীবনও অনেকটা নদীর মতো। প্রতিদিনের ছোট ছোট পরিশ্রম, ছোট ছোট ধৈর্য শেষ পর্যন্ত এক মহৎ ফল বয়ে আনে। ধৈর্য মানে শুধু ভালো সময়ের অপেক্ষা নয়, বরং খারাপ সময়কে সহ্য করার ক্ষমতা। একজন ছাত্র বারবার পরীক্ষায় খারাপ করছে। তার বন্ধুরা হাসছে, পরিবার হতাশ। যদি সে ধৈর্য হারিয়ে পড়ে যায়, তবে তার ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু যদি সে প্রতিদিন নিজের ভুল ঠিক করে পড়াশোনায় মনোযোগ দেয়, নীরবে লেগে থাকে,
তবে একদিন সেই ছাত্রই সবার চেয়ে ভালো করবে। তখন সবাই অবাক হয়ে বলবে, ও তো হঠাৎ ভালো হয়ে গেল, অথচ সেটা হঠাৎ নয়, বরং ধৈর্যের ফল। এক গ্রামে দুই কৃষক ছিল। একজন প্রতিদিন জমি চাষ করত, পানি দিত, আগাছা পরিষ্কার করত। অন্যজন অধৈর্য হয়ে প্রতিদিন গাছ টেনে দেখত বড় হলো কিনা। কয়েকদিন পর দেখা গেল প্রথম কৃষকের জমি সবুজ ফসলে ভরে গেছে, আর দ্বিতীয় কৃষকের জমি হয়ে গেছে শূন্য। এই গল্পটাই আমাদের শেখায়, ধৈর্যহীনতা ধ্বংস আনে, আর ধৈর্য আনে সাফল্য। আমাদের সমাজে অনেকেই চায় অন্যের স্বীকৃতি। তাই তারা বারবার বলে, দেখো আমি কি করলাম। কিন্তু সত্যিকারের সফল মানুষ কখনো চেঁচামেচি করে না। তারা নীরবে কাজ করে, সময় হলে সফলতাই তাদের হয়ে কথা বলে। যেমন একজন সত্যিকারের গায়ক গান গাওয়ার আগে নিজের কণ্ঠকে বছরের পর বছর প্রস্তুত করে। সে সবার সামনে হঠাৎ দাঁড়িয়ে বলে না, আমি গাইতে পারি, বরং যখন সে গান করে তখন পুরো ভিড় নিঃশব্দ হয়ে শোনে। এটাই নীরবতার শক্তি। ধৈর্য আমাদের শেখায় সবকিছু একদিনে পাওয়া যায় না। ধৈর্য আমাদের শেখায় নীরবে প্রস্তুতি নিতে হয়। ধৈর্য আমাদের শেখায় ছোট ছোট প্রচেষ্টা একদিন বড় ফল আনে। ধৈর্য আমাদের শেখায় ব্যর্থতাকে ভয় না পেয়ে শিক্ষা নিতে হয়। ধৈর্য আমাদের শেখায় অন্যের উপহাস উপেক্ষা করে নিজের পথে থাকতে হয়। যখন আমরা ইতিহাসের পাতা উল্টাই, দেখি পৃথিবীর সব মহৎ মানুষরা ধৈর্যের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করেছেন। তারা তাড়াহুড়ো করেননি, তারা নিজেদের সময়ের জন্য অপেক্ষা করেছেন। আব্রাহাম লিঙ্কনকে যদি ধরা যায়, জীবনে তিনি বহুবার ব্যর্থ হয়েছেন, ব্যবসায়, রাজনীতিতে, ব্যক্তিগত জীবনে। কেউ যদি বারবার ব্যর্থ হয়ে ধৈর্য হারাত, তবে সে চিরকাল অজ্ঞাতেই থেকে যেত। কিন্তু লিঙ্কন নীরবে চেষ্টা চালিয়ে গেছেন, বারবার হেরেছেন, আবার উঠে দাঁড়িয়েছেন। অবশেষে তিনি হয়ে উঠলেন আমেরিকার প্রেসিডেন্ট এবং ইতিহাসের শ্রেষ্ঠ নেতাদের একজন। একইভাবে থমাস এডিসন, তিনি 1000 বার ব্যর্থ হয়েছিলেন বৈদ্যুতিক বাতি আবিষ্কারের পথে। যদি তিনি বলতেন, আমি আর পারছি না, তাহলে আজ পৃথিবী অন্ধকারে ডুবে থাকত। কিন্তু তিনি ধৈর্য হারাননি, প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়েছেন। আর একদিন সেই নীরব গবেষকই হয়ে গেলেন আলোর পথিকৃৎ। গৌতম বুদ্ধর জীবনীও আমাদের শেখায় ধৈর্য আর নীরবতার শক্তি। তিনি রাজপুত্র ছিলেন, বিলাসিতায় বড় হয়েছেন, কিন্তু জীবনের সত্য খুঁজতে তিনি সব ছেড়ে নীরবে ধ্যান শুরু করলেন। বছরের পর বছর তিনি কোনো ঘোষণা দেননি, কোনো চিৎকার করেননি, শুধু নীরব ধৈর্য ধরে সাধনা করেছেন। আর শেষে তিনি জ্ঞানের আলো পেলেন, যা আজও কোটি কোটি মানুষকে শান্তির পথ দেখাচ্ছে। এখানেই প্রমাণিত হয়, শব্দ নয়, নীরব ধৈর্যই সত্যিকারের শক্তি। দর্শনের দৃষ্টিতে ধৈর্য মানে হল সময়ের প্রতি আস্থা। সময় হল এক বিশাল শিক্ষক। যে বীজ আজ বপন করা হয়, সে কাল ফল দেবে না। যে ছাত্র আজ পড়াশোনা শুরু করেছে, সে কালই বিজ্ঞানী হবে না। যে মানুষ আজ ব্যবসা শুরু করেছে, সে কালই কোটিপতি হবে না। সময় প্রতিটি জিনিসকে ধীরে ধীরে পরিপূর্ণ করে। ধৈর্য মানে হল সময়ের ওপর বিশ্বাস রেখে নিজের চেষ্টা চালিয়ে যাওয়া। আমাদের সমাজে দেখা যায়, অনেকেই শব্দ করে নিজেদের প্রমাণ করতে চায়। তারা বলে, আমি সেরা, আমি পারব, আমি সফল হব,
কিন্তু সময়ের সাথে দেখা যায় এদের অনেকেই টেকে না। কারণ শব্দ মানুষকে কিছু সময়ের জন্য আকর্ষণ করতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী শক্তি আসে নীরবতা থেকে। তুলনা করো, পাহাড় কেমন নীরব। সে কিছু বলে না, কিন্তু তার স্থিরতা কোটি মানুষের মন জয় করে। গভীর নদী কিছু বলে না, কিন্তু তার নীরব প্রবাহ হাজার বছরের সভ্যতা গড়ে তোলে। আরেকদিকে ঝর্ণা অনেক শব্দ করে, কিন্তু নিচে পৌঁছানোর পর মিলিয়ে যায়। শব্দ অল্প সময়ের, নীরবতা দীর্ঘস্থায়ী। একজন ছেলে ছিল, নাম ধরা যাক আদনান। সে খুব গরিব পরিবারে জন্মেছিল। তার বন্ধুরা স্কুলে নতুন পোশাক পরে আসত, দামি কলম ব্যবহার করত, অথচ তার হাতে থাকত একটা সস্তা খাতা আর ভাঙা পেন্সিল। অনেক সময় বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত। আদনান কখনো প্রতিবাদ করত না। সে নীরবে পড়াশোনা চালিয়ে যেত। প্রতিদিন একটু একটু করে শিখত, ধৈর্যের সাথে নিজের স্বপ্ন আঁকড়ে ধরত। কয়েক বছর পর সেই আদনানই হয়ে উঠল ডাক্তার। তখন যে বন্ধুরা তাকে উপহাস করত, তারাই রোগী হয়ে তার কাছে আসে। এই গল্প প্রমাণ করে, ধৈর্যশীল মানুষকে প্রথমে সবাই অবহেলা করে, কিন্তু শেষে সবাই তার সামনে মাথা নত করে। প্রকৃতি হল ধৈর্যের সবচেয়ে বড় শিক্ষক। সূর্য প্রতিদিন ভোরে উঠে, কিন্তু কখনো তাড়াহুড়ো করে না। চাঁদ ধীরে ধীরে বাড়ে, হঠাৎ পূর্ণ হয় না। ফুল ধীরে ধীরে ফোটে, এক মুহূর্তে নয়। প্রকৃতির প্রতিটি জিনিস আমাদের শেখায়, সুন্দর কিছু পেতে হলে অপেক্ষা করতে হয়। ধৈর্য মানুষকে যে শক্তি দেয় তা হল মানসিক স্থিরতা, ব্যর্থতার মাঝেও ভেঙে না পড়া, আত্মবিশ্বাস, সময়ের ওপর আস্থা রাখা, নিয়মিত পরিশ্রম, প্রতিদিন সামান্য হলেও অগ্রসর হওয়া, শান্তি, অস্থিরতায় না ভুগে নিজের ভেতরে শান্ত থাকা। যদি তুমি ধৈর্যশীল হও, তুমি হয়তো ধীরে এগোবে, কিন্তু নিশ্চিতভাবে এগোবে। তুমি হয়তো আজ ফল পাবে না, কিন্তু কাল পাবে। তুমি হয়তো আজ কাউকে প্রমাণ করতে পারছো না, কিন্তু একদিন তোমার কাজই প্রমাণ হয়ে উঠবে। একটা বটগাছের কথা ভাবো। যখন বীজ মাটিতে পড়ে, তখন সেটা চোখে দেখা যায় না। বাতাসে উড়ে যাওয়া একটুখানি দানা। কেউ ভাবে না এর ভেতরে কি শক্তি লুকিয়ে আছে। মাটির নিচে সেটা ধীরে ধীরে শেকড় গাঁথে অঙ্কুরিত হয়। কেউ টের পায় না। তারপর আস্তে আস্তে কচি ডাল, ছোট্ট পাতা, এভাবেই একদিন সেই বীজ হয়ে ওঠে বিশাল বটগাছ। তার ছায়ায় হাজার মানুষ বসে, হাজার পাখি বাসা বাঁধে, ঝড় বৃষ্টি তাকে নাড়িয়ে দিতে পারে না। এটাই ধৈর্যের প্রতীক। সফলতার বীজও তেমনি ছোট। প্রথমে কেউ বিশ্বাস করে না, কেউ দেখে না, কিন্তু নীরবে ধৈর্যের সাথে বেড়ে উঠতে উঠতে একদিন সে হয়ে ওঠে মহিরুহ। একজন মালী ছিল, প্রতিদিন তার বাগানে পানি দিত। শীতকাল কেটে গেল, বসন্ত আসলো, কিন্তু কোনো ফুল ফুটল না। পাশের লোকেরা বলতো, তুমি বৃথা চেষ্টা করছো, কিন্তু মালী থামেনি। সে নীরবে অপেক্ষা করেছে। একদিন হঠাৎ বাগান ভরে গেল ফুলে। তখন সবাই বিস্ময়ে বলল, এ যেন জাদু। কিন্তু সেটা জাদু ছিল না, সেটা ছিল ধৈর্যের ফল। একটা চড়ুই পাখি প্রতিদিন তার বাসার জন্য খড়কুটো জোগাড় করে। বাতাসে তার বাসা বারবার ভেঙে যায়, বাচ্চাগুলো পড়ে যায়। তবুও সে হাল ছাড়ে না। প্রতিদিন ধৈর্যের সাথে নতুন করে গড়ে তোলে। একদিন সেই বাসা শক্ত হয়,
বাচ্চাগুলো ডানা মেলে উড়তে শেখে। এই ছোট্ট পাখিটিও আমাদের শেখায়, ধৈর্য থাকলে বারবার ভেঙে পড়লেও আবার শুরু করা যায়। চল দেখি ধৈর্যশীল আর অধৈর্য মানুষের পার্থক্য। ধৈর্যশীল মানুষ অপেক্ষা করে, অধৈর্য মানুষ ঝুঁকে পড়ে। ধৈর্যশীল মানুষ নিজেকে প্রস্তুত করে, অধৈর্য মানুষ অন্যকে দোষ দেয়। ধৈর্যশীল মানুষ ভেতরে ভেতরে শক্ত হয়, অধৈর্য মানুষ বাইরে বাইরে শব্দ করে। ধৈর্যশীল মানুষ শেষ পর্যন্ত যেতে, অধৈর্য মানুষ অর্ধেক পথে হারে। ধরা যাক, দুইজন তরুণ চাকরির প্রস্তুতি নিচ্ছে। প্রথমজন প্রতিদিন ধৈর্যের সাথে পড়াশোনা করে, ছোট ছোট লক্ষ্য ঠিক করে, ভুলগুলো ঠিক করে। সে জানে ফল একদিন আসবেই। দ্বিতীয়জন প্রথম কয়েকদিন উৎসাহ নিয়ে পড়ে, কিন্তু ধৈর্য রাখতে না পেরে অভিযোগ শুরু করে, এটা খুব কঠিন, আমার হবে না। ফলাফল: প্রথমজন একদিন চাকরি পেয়ে যায়, দ্বিতীয়জন মাঝপথেই হাল ছেড়ে দেয়। সূর্যোদয় হঠাৎ হয় না, ধীরে ধীরে আকাশ আলোকিত হয়। ফসল বপনের পরপরই জন্মে না, মাসের পর মাস অপেক্ষা করতে হয়। জ্ঞান বই একদিন পড়ে অর্জিত হয় না, নিয়মিত অধ্যয়ন প্রয়োজন। ভালোবাসা এক মুহূর্তে গভীর হয় না, সময়ের সাথে তা দৃঢ় হয়। সবকিছুর মূল কথা, ধৈর্য ছাড়া কোনো মহৎ জিনিস জন্ম নিতে পারে না। যদি তুমি দ্রুত ফল চাই, তবে হয়তো ক্ষণিকের আনন্দ পাবে, কিন্তু স্থায়ী সফলতা হারাবে। যদি তুমি ধৈর্যের সাথে অপেক্ষা করো, তবে তুমি শুধু ফলই পাবে না, সাথে অভিজ্ঞতাও পাবে। ধৈর্য তোমাকে শুধু শক্তিশালী করে না, বরং তোমার চারপাশের মানুষকেও অনুপ্রাণিত করে। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়, বরং প্রতিদিন নীরবে পরিশ্রম করে যাওয়া। গাছ যেমন ধীরে ধীরে বেড়ে ওঠে, ফুল যেমন ঋতুর অপেক্ষা করে, পাখি যেমন বারবার ভাঙা বাসা গড়ে তোলে, তেমনি ধৈর্যশীল মানুষও নীরবে নিজের ভবিষ্যৎ গড়ে তোলে। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, ধৈর্যই হল গবেষণার মূল চাবিকাঠি। দ্রুত ফল আশা করলে তুমি সত্যিকারের জ্ঞান পাবে না। তার জীবনের উদাহরণ দেখলেই বোঝা যায়, নীরবে বিশ্লেষণ, ধৈর্য ধরে পরীক্ষা নিরীক্ষা, তার সাফল্য আর প্রাপ্তি পৃথিবীর জন্য যুগান্তকারী। কনফুসিয়াস বলেছেন, বড় লক্ষ্য অর্জনের জন্য ছোট ধাপে ধৈর্য ধরে এগোনোই প্রধান শক্তি। এখানেই বোঝা যায়, ধৈর্য ছাড়া কোনো প্রকল্প পূর্ণতা পায় না। মার্কাস অরেলিয়াস, প্রাচীন রোমের রাজা ও দার্শনিক, তার দার্শনিক গ্রন্থে বলেছেন, ধৈর্য মানে হল প্রতিকূল পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করার ক্ষমতা। এই সকল উদ্ধৃতি প্রমাণ করে যে মানুষ ধৈর্যশীল, সে যে কোনো পরিস্থিতি জয় করতে পারে। ধরা যাক একজন ছাত্র, তার পড়াশোনা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বারবার ফলাফলে প্রাথমিকভাবে কমতি দেখা যাচ্ছে। অনেকেই হতাশ হয়ে হাল ছাড়ে, কিন্তু ধৈর্যশীল ছাত্রটি জানে, সময় আমার বন্ধু, আমি নীরবে চেষ্টা চালিয়ে যাব। একদিন সে পরীক্ষার ফলাফল দেখে হতাশ হয় না, কারণ তার নীরব পরিশ্রম ধীরে ধীরে ফল দিতে শুরু করেছে। একজন উদ্যোক্তা নতুন ব্যবসা শুরু করেছে। প্রথম বছর তিনি লোকসান দেখলেন, গ্রাহক কম। অধৈর্য হলে সে হয়তো ব্যবসা বন্ধ করত। কিন্তু ধৈর্যশীল উদ্যোক্তা প্রতিদিন নতুন পরিকল্পনা করে, ভুলগুলো বিশ্লেষণ করে, ধীরে ধীরে ব্যবসা উন্নত করে। একসময় সে সফল হয়। ধৈর্যশীল মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে পারে। কারো সাথে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হলে, অধৈর্য হলে ঝগড়া বাড়ে। কিন্তু ধৈর্যশীল মানুষ নীরবভাবে পরিস্থিতি বুঝে, সঠিক সময়ে কথা বলে সম্পর্ক মজবুত রাখে।
স্টিভ জবস অ্যাপলের প্রতিষ্ঠাতা। তিনি বারবার ব্যর্থ হয়েছেন নির্মাণে, নকশায়, ব্যবসায়। কিন্তু নীরবভাবে চেষ্টা চালিয়ে, ধৈর্য ধরে আজকের যুগান্তকারী প্রতিষ্ঠান তৈরি করেছেন। মহাত্মা গান্ধী অহিংসার ধীরস্থির আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়েছেন। তিনি চিৎকার করেননি, তবুও অবিশ্বাস্য পরিবর্তন ঘটিয়েছেন। এরা প্রমাণ করে সত্যিকারের শক্তি চিৎকারে নয়, নীরব ধৈর্যে। জীবনের সমস্ত ক্ষুদ্র বৃহৎ সমস্যার মধ্যে একটি সাধারণ সূত্র রয়েছে, ধৈর্য। যখন মানুষ অবহেলা করে, ধৈর্য ধরে প্রতিক্রিয়া না দেওয়া। যখন ব্যর্থতা আসে, ধৈর্য ধরে নতুন চেষ্টা করা। যখন নেগেটিভ মন্তব্য আসে, ধৈর্য ধরে নিজেকে শক্ত রাখা। যারা ধৈর্য ধরে এগোতে পারে, তাদের জন্য সময়ই তাদের সহায়ক, পরিস্থিতি তাদের শিক্ষক, এবং নীরবতা তাদের শক্তি। সফলতা শব্দে নয়, কাজে আসে, নীরবে, স্থিরভাবে, ধৈর্য ধরে নিজের পথ চলা। যা অন্যরা অল্প সময়ের জন্য শব্দ করে, তুমি দীর্ঘস্থায়ী ফল পাবার জন্য নীরবে পরিশ্রম করো। যদি তুমি আজ থেকে নীরবে ধৈর্য ধরে চলতে শিখো, বুঝবে, সফলতা চিৎকারে আসে না, নীরবে আসে।